আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুরে রান্না শেষ করে এখন একটা জিনিস গুছিয়ে রাখার জন্য রান্নাঘরে আসছি। কাজটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গরু মাংসতে আমি আদা রসুন বাটা সরিষার তেল দিয়ে দিলাম। হয়তো আপনারা মনে করতে পারেন রাতের ডিনারের জন্য আমি তেহারি রান্না করব। তেহারিটা কিন্তু আসলে সরিষার তেল দিয়ে ভালো হয়, খুব অরিজিনাল সরিষার তেল দিয়ে আপনি তেহারি রান্না করলে একদম অথেন্টিক যে ফ্লেভারটা ওইটা একদম পাবেন। তো গরম মশলা, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। প্রচুর পরিমাণ পানি ছাড়বে। আজকের রান্নাটা শেয়ার করার কিছু বিশেষ কারণ আছে। মশলাগুলো দিতে থাকবো আর সেই কারণটাও শেয়ার করতে থাকবো। পরিমাণ মতো ঝালের লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা এটা ছিল পাউডার করা। তারপর দিয়ে দিয়েছি টক দই, তারপর জিরা বাটা, তারপর এলাচের একটু গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে আবার দিয়ে দিলাম রাঁধুনির যেই তেহারির মশলাটা আছে, রেডিমেড যেটা, সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এটাকে আজকে রান্না করব না, এটাকে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেবো। মানে যখন খেতে ইচ্ছে করবে তখন একটা বক্স বের করে পোলাওটা রান্না করে মিক্স করে নেব, হয়ে যাবে তেহারি। এটা কিন্তু একটা সুবিধা আছে, আপনার গেস্ট আসলো বা বাচ্চারা স্কুলে রেগুলার অ্যাক্টিভ নিতে চায় না, তখন এটা করতে পারেন। হুট করে মিডনাইট আপনার খেতে ইচ্ছে করলো, তখন শুধু পোলাওটা রান্না করে এই তেহারির যে মাংসটা রেডি করা ছিল এটা মিক্স করে দিবেন, ব্যাস তেহারি রেডি। ঝামেলা কম, এইভাবে করতে পারেন যারা অফিস গোয়িং আপা আছেন। এই তেহারির মাংসটা রেডি থাকলে আপনার সব থেকে বেশি উপকার হবেনই হবেন।